আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো হচ্ছে আমের মোরব্বার আচার। ওর বাবা হাফসামনির বাবা 5 কেজি আম নিয়ে আসছিল। ওই আমগুলোকে এই যে কাঁচাতে কাঁচাতে আমার হাত একদম হয়ে গেছে, ঠোসা পড়ার মতন হয়ে গেছে। এখানে মেয়ে মাদ্রাসা থেকে এসে শুয়ে একটু টিভি দেখছে, আর এদিকে তো প্রচণ্ড বাতাস, ঝড় তুফান। ওই যে দেখা যাচ্ছে আমগুলো ঝুলছে। ওই বাড়ির মানুষের ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা বাতাস, হালকা আবহাওয়া। বৃষ্টিও হয়েছিল সকালবেলার ভিডিও এটা শুরু করলাম। আচার দিয়ে সারাদিন আজকে আচার বানাতে বানাতেই আমার অবস্থা খারাপ। এখানে তো আমি সবগুলো কেচিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি 7-8 বার পানি পাল্টিয়েছি, চিপড়িয়ে কোনো রকম একটু চুকা ভাব নেই। তারপরে আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে চিনি দিয়ে এগুলো আসাচ্ছি। আর এখানে আমার আচারটা বানানো হয়ে গেছে। আমি এখন আবার দুপুরের জন্য রান্না করছি। এখানে রান্না করব চাল কুমড়া। একটুখানি মুরগির মাংস ছিল ফ্রিজের মধ্যে, আমি আবার অল্প একটু অনেক সময় রেখে দিই, কারণ নুডলস রান্না করি তখন লাগে। তার জন্য ভাবলাম একটু চাল কুমড়া আছে, ওইটা দিয়ে রান্না করে ফেলি। এখন এই যে রান্না করছি। এখানে টেবিলের উপরে রান্না করলে যা অবস্থা হয় আমার, দেখেন কি অবস্থা হয়ে গেছে। এখানে বাটি, এখানে এটা সেইটা, টুলটা থাকা একটা প্রকার সুবিধা হয়েছে, এভাবে রান্না করতে পারি। কারেন্টের চুলা বাতিয়ে ঘরের মধ্যে, রান্নাঘরে ওরকম একটা সিস্টেম নেই। আর করলা ভাজি করেছিলাম সকালবেলা, ওটা আছে। আর এই যে আমার ছেলে মুরগির বাচ্চা এনে ঘরটাকে আমার পুরো একদম নোংরা করে ফেলেছে, কী অবস্থা। আর এখানে আমি এখন এই যে একটু আগে কাটাকাটি করছিলাম। রুমের মধ্যেই করতে হয়, কারণ একটা রুম যেহেতু আমার ওরকমভাবে পেপার গুছিয়ে নিয়ে কাজ করি। আর এই যে আমার আচারগুলো দেখেন, আমের মোরব্বা আর ছোটো